বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে যে ড্রয়িংটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্টার ডেল্টা কানেকশন ইলেকট্রিক ওয়্যারিং ডায়াগ্রাম, মোটরের স্টার ডেল্টা কানেকশন। তো আমরা প্রথমে কথা বলবো স্টার কানেকশন ড্রয়িং নিয়ে। আমরা একটা মোটরে নর্মালি স্টার এবং ডেল্টা দুটো কানেকশনই করতে পারি, এবং একটা মোটর স্টার কানেকশনও চলবে, ডেল্টা কানেকশনও চলবে। আর নর্মাল কথা হচ্ছে আমাদের যখন মোটরটা কম পাওয়ার কম এনার্জির জন্য ব্যবহার করা হয় তখন আমরা চাইলে স্টার কানেকশনে করতে পারবো, আর যখন বেশি এনার্জির প্রয়োজন, বেশি পাওয়ারের প্রয়োজন, তখন আমরা ডেল্টা কানেকশনে স্থানান্তর করি। তো এটা আমরা করে থাকি নর্মালি ম্যাগনেটিক কন্ট্রাক্টর এবং টাইমার রিলের মাধ্যমে। আমাদের ছোট মোটরগুলো, ছোট স্পিড মোটরগুলো আমরা স্টার কানেকশনে পরিচালনা করি, ওটার জন্য আমাদের ডেল্টা কানেকশন বা ডেল্টা মোডে নেওয়ার প্রয়োজন পড়ে না। আর বড় সড়ো মোটর, বড় সড়ো কাজের জন্য হলে তখন আমরা ওইখানে ম্যাগনেটিক কন্ডাক্টর রিলের মাধ্যমে প্রথমে মোটরটি চালু হওয়ার সময় স্টার কানেকশনে স্টার্ট হয়, যখনই কিছু সেকেন্ড পর পরই আমরা ওইটাকে ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে, রিলের মাধ্যমে ডেল্টা কানেকশনে নিয়ে ডেল্টা মোডে নিয়ে পরিচালনা করি। এটা কারণ হচ্ছে ডেল্টা মোডে প্রথমে আমরা চালু করতে গেলে এটা অনেক বেশি পরিমাণে কারেন্ট নেয়, এই কারণে আমাদের কয়েল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর স্টার কানেকশনে এই সমস্যাটি হওয়ার সম্ভাবনা কম। এ কারণে আমরা প্রথমে মোটরটি রানিং করি, স্টার্ট করি স্টার কানেকশনে, রানিংয়ে নিয়ে তখন আমরা এটা ডেল্টা কানেকশনে নিয়ে কাজ করি। তো আমরা এখানে দেখবো আজকে কিভাবে আমরা একটা মোটরের মধ্যে নর্মালি কি কানেকশন করা আছে আমরা এটা কিভাবে বুঝবো, বা আমরা কি কানেকশন করলে কিভাবে ওয়ারিংটা কমপ্লিট করতে হবে এটা দেখবো। তো এটা আমরা প্রথমে দেখি স্টার কানেকশনটা কিভাবে। আমরা জানি স্টার বলতে এই ওয়ারিংটাকে বুঝি, যেটা স্টার আকৃতিতে দেখা যাচ্ছে। আমরা এখানে ইন্ডিকেট করে রাখছি কয়েল নাম্বার আর ওয়াই বি। তো এখানে আপনি যেটা দেখতেছেন এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ারিং বা ইলেকট্রিক্যাল সার্কিটের সিম্বল আকার থাকে, স্টারের সিম্বল, এটা ডেল্টা সিম্বল। আসলে আমরা ওয়ারিং এর প্রত্যেকটা কয়েল ওয়ারিং এর দুইটা ওয়্যার থাকে, যেমন এখান থেকে যদি শুরু হয় এখানে এসে শেষ, তাহলে এটা একটা কয়েল, এটা দুই প্রান্তর আছে, দুইটা মাথা আছে, তো প্রত্যেকটারই আছে। এখন আমরা এই কয়েলের প্রান্তরগুলাকে স্টার্ট এবং ইন্ড, কয়েলের স্টার্ট এবং ইন্ডের যে দুইটা প্রান্ত থাকে এগুলাকে আমরা ইন্ডিকেট করব। তো ইন্ডিকেট আমরা এখানে করে দেখাইলাম যে যেখান থেকে ওয়ারিং শুরু হয়েছে ওটা U1, আর যেখানে শেষ সেটা U2। আবার এখানে B1, এখানে B2, এখানে W1, এখানে W2। তো এটা করার কারণ হচ্ছে আমাদের ওয়ারিং কমপ্লিট করে যখন আমরা কমপ্লিট করে মোটরে কানেকশন করতে যাব তখন আমাদের এই জিনিসটা প্রয়োজন পড়বে। তো আমরা আসি এখানে, আমরা এইটাকে, এই বক্সটাকে ধরবো কি আমাদের মোটরের কানেকশন বক্স, যেখানে আমাদের বাইরে থেকে পাওয়ার আসবে মোটর পরিচালনা করার জন্য, ইভেন মোটরের কয়েলের কানেকশন থাকবে। তো যেহেতু আমাদের এখানে কি কি আছে আমরা দেখি, W1, W2, U1, U2, B1, B2 আছে। তো এখানে আমরা ওইটা কিভাবে করব। নর্মালি স্টার কানেকশনের ক্ষেত্রে আমাদের ওয়ারিং এর কোনো চেঞ্জ হবে না যদি আমরা মোটরে পার্মানেন্ট স্টার কানেকশন করি। বেশিরভাগ মোটরে আমাদের স্টার কানেকশনে থাকে, ডেল্টা কানেকশন আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের মাধ্যমে চেঞ্জ করে নিয়ে থাকি। তারপর আমরা এখানে দেখাবো ডেল্টা কানেকশন কিভাবে হয়। তো স্টার কানেকশন মানে হচ্ছে কয়েলের তিনটা মাথা এক জায়গায় কানেকশন হয়ে যাবে, কয়েলের তিনটা মাথা বা তিনটা প্রান্তর এক জায়গায় কানেকশন হবে। তো আমরা এখানে কোনটা কানেকশন হয়েছে, U2, B2, W2, U2, B2, W2। তো আমরা এখানে U2, B2, W2 একসাথে কানেকশন করে দিলাম। তাহলে আমাদের আর বাকি তিনটা আছে U1, B1, W1। তো আমরা U1, B1, W1 অন্য ফাঁসে কানেকশন করলাম, আর ওই কানেকশনের মধ্যে মোটরে ওই U1, B1, W1 এর মধ্যে আমাদের থ্রি ফেজ লাইন ভোল্টেজটি দেব L1, L2, L3। একেবারেই সিম্পল। আপনি যদি বুঝতে পারেন, আপনি যদি ঠান্ডা মাথায় ভাইবা কাজটি করেন, তাহলে এটা এত কঠিন কিছু না। কয়েলগুলা বাধাই করার সময় শুধু আপনি দেখবেন কোনটা আপনার U1 আসতেছে, কোনটা U2 আসতেছে, কোনটা B1 আসতেছে, কোনটা B2, কোনটা W1, কোনটা, এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। এই জিনিসটা খেয়াল করলে আপনার একবার সিম্পলি মোটরের ওয়ারিং কমপ্লিট করে ফেলতে পারবেন, স্টার হোক আর ডেল্টা কানেকশন হোক। তো আমি আবার বলতেছি যে আমরা এখানে যেখানে কানেকশন তিনটা প্রান্তর কানেকশন হয়ে গেছে ওই কানেকশনগুলো আমরা আখ্যায়িত করলাম U2, B2, W2 তে। আর আমরা মোটরে ওই তিনটা কানেকশনই সামনে এসে মোটরের কানেকশন বক্সে নিয়ে এসে ওইখানে একসাথে এগুলো আলাদা আলাদাভাবে ফিক্স করে পরে একটা একসাথে কানেকশন করে দিলাম, ব্লক করে দিলাম।
কোন একটা মেটাল দিয়ে, এগুলো মেটাল পাওয়া যায়, এই মেটাল দিয়ে আমরা তিনটা ব্লক করে দিলাম। এটা হচ্ছে আমাদের স্টার কানেকশন। তাহলে আমাদের কয়েলের এক প্রান্ত কানেকশন হয়ে গেল, এক প্রান্তের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের আরেক প্রান্ত, অপর প্রান্ত, যেটা দিয়ে আমাদের ভোল্টেজ ঢুকবে। তো অপর প্রান্ত আমরা ইউবি ডাব্লিউ1, ইউ1 বি1 ডাব্লিউ1, ওইখান দিয়ে আমরা কি করলাম, L1 L2 L3 মেইন 3 ফেজ ভোল্টেজ ইনপুট করে দিলাম। এখন আমাদের এখানে ভোল্টেজ আসলে মোটর আমাদের রান হয়ে যাবে, মোটর পর্যায়ক্রমে ঘূর্ণন শুরু হয়ে যাবে। এই হচ্ছে আমাদের স্টার কানেকশন। এবার আসি আমরা ডেল্টা কানেকশন। ডেল্টা কানেকশন আমাদের এই যে হচ্ছে ডেল্টা কানেকশনের ওয়ারিং, এটা দেখতে ডেল আকৃতিতে, এখানে এটাকে ডেল্টা কানেকশন বলে। তো এখানেও আমাদের একই রূপ, যে আমাদের প্রত্যেকটা কয়েলে দুইটা প্রান্তর থাকবে, একটা ইনপুট একটা আউটপুট যাই হোক। তো আমরা এই প্রান্তরগুলোকে আগে ইন্ডিকেট করব। কয়েল বাধাই করার পরে কিন্তু এখানে আমরা প্রত্যেকটা ওয়ারিং এর তিনটা কানেকশন দেখানোর কারণ হচ্ছে আমরা এখানে বুঝতে পারবো, মনে করেন যে এখানে আপনার কয়েলটা বাধা হয়ে গেছে, এটা রেডি, এটা রেডি, এই কয়েলগুলো রেডি। তাহলে আপনি এখন কি করবেন, এখন যে আপনি এগুলো ইন্ডিকেট করবেন, তা আমরা এখানে ইন্ডিকেট করে দেখা দিলাম যে এটা যদি ইউ হয়, এটা যদি ইউ হয়, তাহলে এই প্রান্ত ইউ1, এটা ইউ2, তারপরে এটা হচ্ছে এটারটা হবে বি1, এটা বি2, আবার এটা ডাব্লিউ1, এটা ডাব্লিউ2। তো ওইটাই আমরা এখানে আলাদাভাবে দেখালাম, ইউ1 ইউ2 বি1 বি2 ডাব্লিউ1 ডাব্লিউ2। এখন আপনাকে দেখতে হবে আবার পিছনে আসা, যে আপনার এখানে কানেকশন কোনটার সাথে কোনটা হয়েছে। যে এখানে আপনি যদি এটা ইউ1 আর এটা ইউ2 ধরেন, তাহলে ইউ2 এর সাথে আপনার বি1 কানেকশন হচ্ছে, এই যে ইউ2 বি1 এর সাথে কানেকশন হবে, কানেকশন হয়ে একটা কয়েল বের হবে। আবার বি2 এর সাথে ডাব্লিউ1 কানেকশন হবে, বি2 এর সাথে ডাব্লিউ1 কানেকশন হয়ে আরেকটা কয়েল বের হবে। আর ডাব্লিউ2 এর সাথে ইউ1 কানেকশন হয়ে আরেকটা কয়েল বের হবে। এক্স্যাক্ট এটা এখানে দেখানো হয়েছে, যে দেখেন ইউ1 ডাব্লিউ2 এর সাথে, ইউ2 বি1 এর সাথে, বি2 ডাব্লিউ1 এর সাথে কানেকশন হয়। তারপর আপনার কয়েল তিনটা মাথা বের হবে, তিনটা মাথা বের হবে। এখন হচ্ছে আমরা দেখব যে মোটরের কানেকশন বক্সে আপনি কিভাবে করলেন। তো প্রথমত তো আপনার এখানে দেখেন কয়েল কিন্তু আলাদা আলাদা আসবে, যে প্রত্যেকটা কয়েলের আলাদা নাম, ইউ1 ডাব্লিউ1 বি1 আপনি নিয়ে আসলেন, আবার ইউ2 ডাব্লিউ2 বি2 নিয়ে আসলেন। তা আমরা এখানে নিয়ে আসলাম। আমাদের মনে করেন যে এখানে যে শর্টটা আমরা দিয়ে রাখছি, এই শর্টটা নাই, তাহলে আমাদের কি হবে, আমাদের ইউ1 এর জায়গায় চলে আসছে, বি1 এর জায়গায় চলে আসছে, ডাব্লিউ1 এর জায়গায় চলে আসছে এক প্রান্তে। আর অপর প্রান্তেই আমরা দেখব যে যেহেতু আমরা এখানে কানেকশনটা ওইভাবে করব, এখানে যে দেখালাম যে কোনটা কোনটার সাথে হবে, তাহলে আমাদের এটা ডেল্টা কানেকশন কমপ্লিট হবে। তো আমাদের এখানে কি দেখাচ্ছে, ইউ1 এর সাথে কানেকশন আমরা কোনটা করতে হবে, যখন ডেল্টা কানেকশনে চলে যাবে। এখানে তো আমরা এখন কয়েল বের করছি, যে এই পাশে তিনটা, এটার মতো এই পাশে ইউ1 বি1 ডাব্লিউ1 আসছে, এই পাশে ইউ2 বি2 ডাব্লিউ2। তো এখানেও একই রকম, যে আমরা কয়েলগুলো আলাদা আলাদাভাবে বের করে নিব, যে স্টার্টিং কয়েলের শুরুর প্রান্ত আর শেষের প্রান্ত আমরা আলাদাভাবে বের করে নেব। তো আমরা বের করে নিলাম ইউ1 বি1 ডাব্লিউ1। এখন আমাদের কানেকশন করতে হবে, যে এটা যে ডেল্টা কানেকশন, এটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য আমরা প্রথমে দেখব ইউ1 এর কাছাকাছি কোনটা ছিল, ইউ1 এর কাছাকাছি আছে আপনার ডাব্লিউ2, মানে এই যে এটা যদি ইউ1 হয় তাহলে এটা ডাব্লিউ2। তো এই ডাব্লিউ2 আর ইউ1 একসাথে হবে, তখন আমরা কি করলাম, এই ইউ1 আর ডাব্লিউ2 একসাথে কানেকশন করলাম। তাহলে কি করলো, এই ডাব্লিউ2 এর অপর প্রান্ত, ডাব্লিউ1 এর প্রান্ত তো এখানে আছে, তাহলে ডাব্লিউর টুর প্রান্ত, ডাব্লিউ2 যে প্রান্ত, এই প্রান্ত হবে ইউ1 এর প্রান্তের সাথে, ইউ1 এর সাথে। আমরা এটা কি করলাম, ইউ1 এর সাথে ডাব্লিউ2 কানেকশন, ইউ1 এর সাথে ডাব্লিউ2 কানেকশন করে দিলাম। তো এই তিনটা তো মোটর থেকে আসছে ওয়্যার, এই তিনটাও মোটর থেকে আসছে ওয়্যার। তো তারপরে আমরা এই কানেকশনটা কমপ্লিট করব, কয়েল থেকে আসছে। তো ইউ1 ডাব্লিউ2 এর সাথে, ইউ1 ডাব্লিউ2 এর সাথে, ইউ2 বি1 এর সাথে, ইউ2 বি1 এর সাথে, তারপর হচ্ছে বি2 ডাব্লিউ1 এর সাথে, বি2 ডাব্লিউ1 এর সাথে। এখন কি হলো, আমাদের ডেল্টা কানেকশন কমপ্লিট হয়ে গেল, আমাদের ডেল্টা কানেকশন কমপ্লিট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কয়েলের কানেকশনও শেষ, মোটর দুই প্রান্তের কয়েল কানেকশন করা শেষ। এই তিনটা কয়েলে 6টা পয়েন্ট, 1 2 3 4 5 6টা পয়েন্ট কানেকশন করে। এখন হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজ, আমরা সাপ্লাই ভোল্টেজ ওই পাশে দেব যে পাশে আমরা সিকোয়েন্স ঠিক রাখছি, যে সিকোয়েন্স ঠিক আছে, ইউ বি ডব্লিউ, এখানে ইউ বি ডব্লিউ সিকোয়েন্স ঠিক আছে, যেখানে ওইখানে আমরা ইনপুট ভোল্টেজটা দেব, ওইখানে আমরা L1 L2 L3 লাইন ভোল্টেজটা দিয়ে দিলাম। এখন আমাদের এটা
ডেল্টা মোডে চলবে। তবে ডেল্টা মোডে আপনার মোটর চালু করতে গেলে আপনার অতিরিক্ত পরিমাণে পাওয়ার লস হবে। এই কারণে আমরা ডেল্টা মোডে কখনো ডিরেক্ট মোটর চালু করি না। আমরা প্রথমে মোটরকে স্টার মোডে চালু করি, পরে ম্যাগনেটিক কন্ডাক্টর বা রিলের মাধ্যমে ডেল্টা মোডে নিয়ে যায়। ওই ওয়ারিংটা আমরা নতুন করে আরেকটা ওয়ারিং এর করে দেখিয়ে দিব ওইটা কিভাবে হয় ম্যাগনেটিক কন্ডাক্টর সহকারে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।